পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে নদী আর জোয়ারের নিঃশব্দ শ্বাসের মাঝে বিস্তৃত রহস্যময় বনভূমি সুন্দরবন। সেই অরণ্যের একদম গজিনে কাদামাটির সরু বাঁকানো পথ পেরিয়ে পৌঁছতে হয় এক প্রত্যন্ত গ্রামে, শান্তিগাছি। নাম শান্তি, কিন্তু সন্ধে নামলেই সেখানে নেমে আসে এমন এক অদ্ভুত নীরবতা, যেন পুরো গ্রাম শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কারো জন্য। আর সেই অপেক্ষার কেন্দ্রবিন্দু বিমল রায়ের পুরনো জমিদার বাড়ি। বাড়িটা গ্রাম থেকে একটু দূরে, চারপাশে শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা, ভাঙা ফটক, অর্ধেক ঝুলে থাকা লোহার দরজা, আর গেটের ওপরে শ্যাওলা পড়া ফলকে এখনও অস্পষ্ট অক্ষরে লেখা বিমল রায়চৌধুরী, 1898। বিমল রায় ছিলেন এক নিষ্ঠুর জমিদার। শোনা যায়, খাজনা না দিতে পারলে প্রজাদের বেঁধে পেটানো হতো উঠোনে। এক বিধবা মেয়েকে নাকি তিনি জোর করে ধরে এনে এই বাড়ির পশ্চিম কোণের ঘরে আটকে রেখেছিলেন। গ্রামের বয়স্করা বলেন, ওই ঘরটার সামনে দিয়ে রাতের বেলা গেলে কাঁদার শব্দ শোনা যায়। শান্তিগাছির যুবক রাহুল, তন্ময় আর বিপ্লব, 3 বন্ধু, শহর থেকে বেলাতে এসেছে। গ্রামবাসীরা বারবার বারণ করলেও তারা ঠিক করল অমাবস্যার রাতে জমিদার বাড়িতে যাবে। সেদিন রাতটা ছিল অদ্ভুত। আকাশে চাঁদ নেই, দূরে কোথাও শেয়ালের ডাকে গা ছমছম করছে। নদীর হাওয়ায় কাঁচা লবণের গন্ধ। রাত 12টায় তারা পৌঁছল বাড়ির সামনে। হঠাৎ ঝনঝন করে ফটক নিজে নিজেই নড়ে উঠল। কেউ ছুঁয়েও দেখেনি। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস যেন শরীর কেটে দিচ্ছে। দেয়ালে ফাটল, মেঝেতে বাদুরের বিষ্ঠা, আর মাঝখানে বিশাল ঝাড়বাতি ঝুলে আছে ভাঙা অবস্থায়। তন্ময় ফিসফিস করে বলল, চল পশ্চিম কোণের ঘরটা দেখি। ঘরের দরজা আধখোলা, ভেতরে অন্ধকার। রাহুল মোবাইলের টর্চ জ্বালাতেই তারা দেখল দেয়ালে নখের আঁচড়ের দাগ, মেঝেতে লালচে দাগ, যেন পুরনো শুকনো রক্ত। হঠাৎ দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। তারা ছুটে দরজা খুলতে গেল, কিন্তু দরজা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে আছে। তারপর শোনা গেল মেয়েলিকণ্ঠী ফিসফিস শব্দ, আমায় বাঁচাও। ঘরের এক কোণে একটা পুরনো আয়না, ধুলোয় ঢাকা। বিপ্লব মুছে দিল। মুছতেই তারা দেখল আয়নায় তাদের পেছনে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মেয়ে। চোখ দুটো পুরো সাদা, মুখে অদ্ভুত বিকৃত হাসি। কিন্তু ঘুরে তাকাতেই কেউ নেই। আবার আয়নায় তাকাতেই মেয়েটা আরও কাছে। হঠাৎ আয়নাটা নিজে থেকেই ফেটে গেল। ঘরের বাইরে ভারী কারোর হাঁটার শব্দ, ঠক ঠক ঠক, যেন কেউ লাঠি ঠুকতে ঠুকতে এগোচ্ছে। দরজা খুলে গেল। হঠাৎ দেখা গেল লম্ব ধুতি পাঞ্জাবি পরা এক ছায়ামূর্তি, চোখে রাগ, হাতে লাঠি। সে কর্কশ গলায় বলল, খাজনা দিয়েছিস? তন্ময় চিৎকার করে উঠল। ছায়ামূর্তিটা মুহূর্তেই মিলিয়ে গেল, কিন্তু তারপরেই রাহুল মাটিতে লুটিয়ে পড়ল। তার গলায় যেন অদৃশ্য কারো হাতের চাপ। কিভাবে যেন তারা দৌড়ে বেরিয়ে এলো বাড়ি থেকে, কিন্তু বাইরে এসে দেখে রাহুল নেই। দুজন গ্রামে ফিরে সাহায্য চাইল। গ্রামবাসীরা সকালে খুঁজতে গিয়ে জমিদার বাড়ির পশ্চিম কোণের ঘরে রাহুলকে পেল। সে অচেতন, তার গলায় কালো দাগ, আর তার পাশে দেয়ালে নতুন করে লেখা, আমি এখনো বন্দী। রাহুল সুস্থ হওয়ার পর ও বদলে গেছিল। আগে সে হাসি খুশি ছেলে ছিল, এখন সারাক্ষণ চুপচাপ। রাতে ঘুমের মধ্যে ফিসফিস করে, ও আমাকে ডাকছে, ও এখনো ওখানেই আছে। তার গলায় কালো আঙুলের দাগটা পুরোপুরি যায়নি। এক রাতে রাহুল হঠাৎ উঠে বসে। তার চোখ দুটো আধখোলা, কিন্তু চোখের মনি দেখা যাচ্ছে না, পুরো সাদা। তার মা চিৎকার করে ওঠে। রাহুল অন্য গলায় বলে, পশ্চিম কোণের মেঝে পুরো খুঁড়তে হবে, না হলে কেউ শান্তি পাবে না। পরদিন সকালে সে কিছুই মনে করতে পারে না। গ্রামের বৃদ্ধ হরিপদ কাকু বললেন, বিমল রায় শুধু নিষ্ঠুরই ছিল না, সে তন্ত্র সাধনা করত। শোনা যায় জমিদার নাকি মৃত্যুর আগে নিজের আত্মা বাঁচিয়ে রাখার জন্য এক নিষ্পাপ মেয়েকে বলি দিয়েছিল। তার আত্মাকে আটকে রেখে নিজের শক্তি বাড়িয়েছিল। গ্রামের পুরনো দলিলে পাওয়া গেল 1898 অমাবস্যায় এক যুবতী নিখোঁজ হয়। তার নাম কমলা। রাহুল, তন্ময় আর বিপ্লব ঠিক করল শেষবারের মতো যাবে। সঙ্গে গ্রামের দুজন বয়স্ক মানুষ আর এক ওঝা। রাত 12টা, আবার অমাবস্যা। বাড়ির সামনে পৌঁছতেই ঠান্ডা হাওয়া। ওঝা মন্ত্র পড়তে শুরু করলেন।
হঠাৎ পশ্চিম কোণের ঘর থেকে কান্না আর সাথে লাঠির শব্দ। মেঝে খোঁড়া শুরু হলো। কয়েক ইঞ্চি খুঁড়তেই বেরোলো হাড়ের টুকরো। আরও খুঁড়তেই একটা পূর্ণ কঙ্কাল, হাত বাঁধা। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। ঘরের দরজা বন্ধ, ঝাড়বাতি দুলছে। তারপর দেখা গেল দুটি ছায়া, একটি সাদা শাড়ি পরা মেয়ে আর একটি ধুতি পাঞ্জাবি পরা লম্বা পুরুষ। পুরুষটি গর্জে উঠল, ও আমার শক্তি, ওকে আমি ছাড়ব না। মেয়েটির কণ্ঠ কাঁপছে, আমায় মুক্তি দাও। হঠাৎ রাহুল চিৎকার করে উঠল, তার শরীর কাঁপছে। ওঝা বললেন, জমিদারের আত্মা ওর ভেতরে ঢুকতে চাইছে। রাহুল নিজের গলায় হাত চেপে ধরে চিৎকার করছে, ওকে ছাড়ো, ওকে ছাড়ো। তার চোখে জল। হঠাৎ সে মাটিতে পড়ে যায়। কঙ্কালের বাঁধা হাতের দড়ি নিজে থেকেই ছিঁড়ে যায়। হঠাৎ বাতাস বদলে গেল। পচা গন্ধ নেই, ঠান্ডা হাওয়া থেমে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠছে। কমলার আত্মা ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার আগে রাহুলের দিকে তাকিয়ে মৃদু হাসল, এবার শান্তি। তারপর সে আলোর ভেতর মিলিয়ে গেল। জমিদার বাড়ির পশ্চিম কোণের ঘর নিজে থেকেই ধসে পড়ল। মনে হলো অভিশাপের কেন্দ্রটাই ভেঙে গেল। গ্রামে আর কখনো শোনা যায়নি কান্নার শব্দ। রাতে শিশুরা শান্তিতে ঘুমায়। কয়েক মাস পর জমিদার বাড়ির জায়গায় গড়ে উঠল ছোট একটা মন্দির। গ্রামের লোকেরা সেখানে প্রদীপ জ্বালায় শান্তির জন্য। শান্তিগাছিতে সত্যিই নেমে এসেছে শান্তি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন রহস্যময় গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। আমি আবার ফিরব আরেকটি অজানা গল্প নিয়ে। ধন্যবাদ।